কিছু কিছু মুভি আমরা দেখি এবং ভুলে যাই, কিন্তু কিছু কিছু মুভি দেখার পর তা তো মনেই থাকে এবং একটি বড় পরিবর্তন আনে আমাদের এই জীবনে। তাই এই আলতু ফালতু মুভি দেখা বাদ দিয়ে দেখলে কিছু ভালো মুভি আমরা দেখি, যে মুভিগুলো দেখার পর আমরা জীবনের নতুন মানে বুঝতে পারি, জীবনকে নতুনভাবে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারি। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো 5টি মুভি সম্পর্কে, যে 5টি মুভি সকল মানুষদের এবং বিশেষ করে সকল স্টুডেন্টের দেখা উচিত। আমার বিশ্বাস এই মুভিগুলো দেখার পর তুমি তোমার জীবনকে নতুনভাবে দেখবে। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং কমেন্টে বলো তোমাদের ফেভারিট মুভির নাম। ফরেস্ট গাম্প মূলত এটি একটি কমেডি মুভি, তারপরও আমরা এই মুভি থেকে অনেক কিছু শিখতে পারি। এই মুভিতে আমরা এমন একটি ছেলেকে দেখতে পাই যে ছেলেটি বড় তো হয়ে গিয়েছে কিন্তু ভাবে একটি বাচ্চার মতন। এই জিনিসটি দেখতে তো একটি বড় সমস্যা লাগলেও এই জিনিসটি হচ্ছে ওই ছেলেটির সবচেয়ে বড় শক্তি। সে সরল মনে একটি বাচ্চার মতন তার জীবনের সব কাজ করে। সে কোনো সময় দ্বিতীয়বার ভাবে না যে আমি কি ভুল করতে পারি। কোনো নেগেটিভ চিন্তা না করে সবসময় পজিটিভ ভেবে সে তার সব কাজ করে। বর্তমান সময়ে আমরা কোনো কাজ করার আগে 10 বার ভাবি এই কাজটি আমি করবো কি করবো না, লোকে কি বলবে, আরও কত কথা, এবং অবশেষে আমরা কাজটা করতে পারি না। এবং এই ভাবনার বিপরীত হচ্ছে ফরেস্ট গাম্প, দ্য পারস্যুট অফ হ্যাপিনেস। বন্ধুরা, তোমরা যদি এই মুভিটি কখনো দেখো তাহলে তোমরা কখনো প্রশ্ন করবে না আমি কেন জীবনে সাকসেসফুল না, বা কবে আমার জীবনে সফলতা আসবে। এই মুভিতে উইল স্মিথ কাজ করেছেন এবং এই মুভিটি দেখার পরে আমি তার ফ্যান হয়ে গিয়েছি। এই মুভিটি একটি লোকের উপর যে বেকার, যে কাজ করতে চায় কিন্তু কাজ পায় না, তার জীবনে কিছুই ভালো চলছে না। বেকার বলে স্ত্রী তাকে ছেড়ে দেয়, বাসা ভাড়া দিতে পারে না বলে তাকে বাসা থেকে বের করে দেওয়া হয়। এরপর লোকটি তার ছোট ছেলেটিকে নিয়ে রাস্তায় রাস্তায় তার জীবন যাপন করে। এত কষ্টের মধ্যেও লোকটি কখনোই তার জীবনকে নিয়ে কোনো অভিযোগ করে না এবং আস্তে আস্তে চাকরির জন্য প্রস্তুতি নিতে থাকে। পরও অনেক বাধা পেরিয়ে কষ্ট করে সে একটি চাকরি পায়। পজিটিভিটি এবং ধৈর্য সফলতার চাবি আপনি এই মুভিটি দেখলেই বুঝতে পারবেন। নাম্বার 3, হার। আমাদের জীবন খুবই অদ্ভুত। আগে আমরা একে অপরের সাথে কথা বলার জন্য চিঠি আদান প্রদান করতাম, কিন্তু টেকনোলজি আমাদের কমিউনিকেশন এতটাই চেঞ্জ করে দিয়েছে যে এখন আমরা কয়েক সেকেন্ডের মধ্যে যে কারোর সাথে কথা বলতে পারি, ভিডিও কল করতে পারি, মেসেজ করতে পারি, সবকিছু করতে পারি। এবং এরকম একটি আধুনিক সময়ে আমরা কি শুধু একটি আওয়াজকে ভালোবাসতে পারি? এই ডিজিটাল যুগে আমরা ফেসবুক, ইনস্টাগ্রামে নিজের আসল চেহারা বিউটি ক্যাম বা বিউটি ফিল্টারের পিছনে লুকিয়ে তাদের ফটো দেখতে পাই। তাদের সুন্দর চেহারা, সুন্দর বডি দেখলে কি আমরা তাদের ভালোবাসবো? এবং এই প্রশ্নের উত্তর আপনারা এই মুভিটি দেখার পর জানতে পারবেন। মুভিতে জনপ্রিয় তারকা জ্যাকুইন ফিনিক্স কাজ করেছেন এবং অ্যাক্ট্রেস স্কারলেট জনসনের শুধু আওয়াজ রয়েছে। একটি মানুষ একটি আওয়াজকে ভালোবেসে ফেলে, এটা জেনেও যে সে কখনো তাকে দেখতে পাবে না। একটি মানুষের চাহিদা কি, সে তার জীবনে কি চায়, তা আমরা নিজেরাই জানি না। মূলত বর্তমানে টেকনোলজি আমাদের পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে। ইন্টারনেটে আমরা যা দেখি, যা ভাল লাগে আমাদের, তা কি সত্যিই আমরা চাই? নাম্বার 4, ডেড পোয়েট সোসাইটি। হ্যাঁ, আমি জানি মুভিটি অনেক পুরানো, কিন্তু এই মুভিটি থেকে আমরা যা শিখতে পারি সেই শিক্ষাটি আজও আমাদের প্রয়োজন। এই মুভিতে আমরা একজন ইংলিশ টিচারকে দেখতে পাই। এই ইংলিশ টিচার কীভাবে স্টুডেন্টের জীবন পরিবর্তন করে দেয়। এই শিক্ষকের পড়ানোর যে কৌশল ছিল তা এই শিক্ষককে আলাদা করে। কিভাবে একজন শিক্ষক তার স্টুডেন্টদের মধ্যে শিক্ষার জন্য আগ্রহ তৈরি করে, সে কিভাবে তার স্টুডেন্টের মধ্যে তাদের স্বপ্ন পূরণের জন্য আগ্রহ তৈরি করেন। আমাদের শিক্ষা শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত না। আমাদের শিক্ষা আমাদের ব্যবহারের মাধ্যমে প্রকাশ পায়, নাকি সব স্টুডেন্টের সামনে রাখা ওই মোটা বইয়ের মধ্যে। নাম্বার 5, গুড উইল হান্টিং। সব মানুষ সমান না, সবার মধ্যে আলাদা আলাদা ট্যালেন্ট রয়েছে, কিন্তু বর্তমান সময়ে আমাদের মধ্যে যে ট্যালেন্ট নেই তার উপরে আমরা বেশি ফোকাস করি। নিজের ট্যালেন্টের কোনো মূল্য দিই না। জীবনে অনেক ছোট ছোট সমস্যাগুলোকে আমরা অতিরিক্ত ভেবে অনেক বড় করে ফেলি। এবং আমরা এই মুহূর্তে এটাই দেখব, একটি ছেলে যে গণিতের উপরে খুবই ট্যালেন্টেড, কিন্তু সে তার ট্যালেন্টকে কোনো মূল্য দেয় না। এবং দেখব ছোটবেলার কিছু সমস্যা কীভাবে তার পুরো জীবনের উপরে প্রভাব ফেলে ও জীবনে অনেক সমস্যার সমাধান করা যায় খুবই ইজিলি। বন্ধুরা, এই হচ্ছে 5টি মুভির লিস্ট। বন্ধুরা, আমি আপনাদের মানা করছি না আপনাদের পছন্দের টাইপের মুভি দেখতে। এন্টারটেনমেন্টের জন্য মুভি দেখা উচিত, কিন্তু মাঝে মাঝে এরকম টাইপের কিছু মুভি দেখা উচিত যা দেখে আমরা জীবনে কিছু শিখতে পারি। এই মুভিগুলো ইজিলি ইন্টারনেটে অ্যাভেলেবেল রয়েছে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে বলো, আমি ফিউচারে এরকম আরও ভিডিও বানাবো। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।